নমস্কার সবাইকে জানাই শুভ সকাল। তো দোকান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে দেখুন এই যে কত কাস্টমার আমার। তো কালকে রাত্রে সবাই মিলে অনেকক্ষণ গল্প করার পর এই যে আজকে সকালবেলা বেশ উনি খালি উঠে পড়াতে গেছিল, আর আমরাও ভোরবেলায় উঠেছি, বেলাবেলি উঠেছি। তো এদিকে আমাদের বিক্রি বাট্টাও হয়েছে, আর এই যে আমাদের বড় বড় কাস্টমার এনারাও খাচ্ছে। তো চলুন ভিডিওটা আমরা আজকে এখান থেকে শুরু করছি। আজকে বৌদিরা আছে, আজকে আবার মানে বৌদি, অনামিকা, সরস্বতী এরা সব খেতে চেয়েছে এঁচড় দিয়ে মুরগির মাংসের যে ছাট। ওই যে দাদা আসছে তো, দাঁড়াইছে ওদের সাথে যাবে। এই হচ্ছে একটা জিনিস, বাচ্চা বাড়িতে থাকলে এটাই হয়। যেরকম চিনি যেরকম বাড়িতে না থাকলে সবাই চলে যায় দেখতে, এটা বাড়ির লোক, সেরকম ওই যে পুচকুটা বাড়িতে নেই, সঞ্জিত দার ছেলে এখানটায় আছে কাল থেকে। তো ঠাকুর দাদারা সবাই দেখা করতে এসছে। জেঠু দেখা করে গেছে, এক জেঠু। তোমার কত ভালোবাসে সবাই চলে এসছে। দাদা এসে আগে তোমার দিকে তাকাচ্ছে না, ওই জন্য সিজনের দিকে তাকাচ্ছে। আজকে একটা জমজমাট ভিডিও হবে, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তাই তো? 40 টাকা লুচি দাও তো। 40 টাকা লুচ। তো এখন এই যে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে কাঁঠাল আনতে যাচ্ছি এক দাদুদের বাগানে, মানে পুকুর পাড়ে দেখাচ্ছি। দাদু আমাকে নিয়ে যাচ্ছে এখন। রাগনিস দাদু আমাকে দুটো কিন্তু দিতে হবে, তিনটে না হলে দুটো দিবে আমাকে, যাই না। এইরকম হয়েছে না দাদু কাঁঠালগুলো? ঠিক আছে, তো এখন যাবো দাদুদের ওই পুকুর পাড়ে, তাই তো দাদু? তো ওখানটায় গিয়ে কাঁঠাল নিয়ে আসি। আর এই দাদু কিন্তু আমার জিগরি দোস্ত, সত্যি কথা, এখানটা আমার জিগরি দোস্ত এই দাদু। আমরা সেই কলা বাগান দিয়ে যাচ্ছি, সেই কলা বাগান চারিদিকে শুধু সিঙ্গাপুরি কলা না দাদু? সিঙ্গাপুরি কলা। শুধু দেখুন কলাগুলো। তো এই যে এই তিনটে এঁচড়, তিনটে দিল দাদু। দেখি হলো ভালো, নাহলে কাকিদের বাড়ি থেকে আরেকটা নিয়ে নেবো, কেন অনেকজন মানুষ তো আজকে। এঁচড়গুলো কিন্তু, এই এঁচড়গুলো খেতে বিশাল টেস্ট, এখন একদম কচি তো। যাই এগুলো নিয়ে যায় এখন। এগুলো দিয়ে খেলে বিশাল টেস্ট হবে, এগুলো কচি কচি তো। ও ঠাকুমা, দুপুর বেলা খাইও? আবার দুপুর বেলা? এখন খালি আর রাত্রি খাবো দাদা আমি। এখন একটু খাও অল্প করে, দুপুর বেলা অল্পই খাই আর রাত্রি খাবো। আজকে আমি রান্না করবো, রান্ধে নাই, আমি রাত্রি বাড়ি নিয়ে খাবানি। ঠিক আছে তাই। শালা সন্ধ্যের সময় আসবানি, নিয়ে যাবানি, বাড়িতে খাবানি। ছোট্ট একটা শালা। তো ভাগ্নে বউ এসছে, ভাগ্নেরা এসছে, ওরা বলছে যে ছাট মাংস দিয়ে কিশোর খাবে। তা আমরা বলছিলাম যে মাংস দেখে, ওরা বলছে না ছাট মাংস দিয়েই ভালো লাগে। তা আজকে রান্নাটা এইখানেই করছি আমি। তো মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর ওদিকে কিশোরটা করছি, দেখি কতটা কি করতে পারি। তো একদম খাওয়ার সময় দেখাবো কি কি রান্না হয়েছে। ওরা আবদার করেছে, ওর জন্য আজ কিশোরটা করলাম, এই রান্নাটাও দেখালাম না। আপনাদের তো আগে একদিন দেখিয়েছি, ওই কারণে যে দেখালাম না। ভালো করছি। হ্যাঁ, আর এই ইঁচড়টা খেতে কিন্তু খুব ভালো লাগে, ছোট ইঁচড়টা খুবই সুন্দর লাগে খেতে। ওটা এমনি যদি আলু দিয়েও রান্না করে খুব সুন্দর লাগে, মানে মাংস ছাড়াও ভালো লাগে। আর এই যে মাংস, এঁচড়টা এই দিয়ে খেতে বিশাল লাগে, বিশাল লাগে। আর এবার আজকে কিন্তু বাবা শুধু তেলই পেয়েছে বেশি। হ্যাঁ, তেল বেশি দিতে, যেদিন যা পায় সেদিন তো সেটাই আনে। তারপরে বিশেষ করে বৌমা খেতে চেয়েছে, না আনিতে পারে। বৌমা বলছে মামা আমি এই দিয়ে খাবো, মাংস তো অনেক খেয়েছি। ঠিক আছে, করে দেবো।
ওরা তো মাছ খাবে না মনে হয় না? ওরা মাছ টাছ কিছুই খাবে না, শুধু এইটাই খাবে। মনে হচ্ছে ওদের কাঁচা দিয়ে দিলে ভালো হতো, কষ্ট করে না রান্না করিয়া। অনামিকা তো মাছই খায় না। তরকারি খাই, তরকারি খাবো না। এমনিও খাই। মাটনটাও নিরামিষ আমার কাছে। কেমন লাগছে রান্নাটা বল? বাবা এই যে তুমি কি খাবে, তুমি কি খাবে? তো দাঁত দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও, সবাইকে দাঁত দেখিয়ে দাও। কালকে বলেছি এরকম ই করে দেখাচ্ছে কালকে। বাবা দাঁত দেখাও, দাঁত দেখা। ওই যে এবার লজ্জা পায়। আজকে আবার বসে গেলাম, ভাগ্নি বউ আরো দুটো ভাগ্নি, মেয়ে। মা একটু আগে খেয়েছে, তার জন্য মা বসেনি, মা পরে খাবে। তাহলে আমরা সবাই বসে গেছি খেতে। আজকে রান্নার মেনু তো দেখেছেন, গাছের বেগুন, আলু, বাটা মাছ। আর ওরা বৌমা খেতে চেয়েছে মুরগির ছাট এবং ইঁচড়, সেই রান্না করেছে। তো এটা আগে খেয়ে দেখি কেমন। এটা তো আমার ফেভারিট এমনি। কি বেগুন? আগে আগে ওই জন্য এই বেগুন তরকারিতে ভাত খাওয়া হয়ে গেছে। বৌমা আগে খেয়ে নিয়েছে, ওই জন্য এখন বসেনি। তা বৌমা পিঠা তবে তো আর অনামিকার প্রিয় হচ্ছে এই তোর। এই সবজি দেখে আগে একবার খাওয়া বলে খাওয়া হয়ে গেছে। তা রান্নাটা ভালো হয়েছে। এই অনামিকা এসব কেমন হয়েছে? খাইয়ে নি তো কাক। এই চোরের জন্য সকাল থেকে না খেয়ে বসে আছি। সকালের দোকানে একটু পরোটা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, অল্পই, সবাই একসঙ্গে খেয়েছিলাম। আমরাও তো বসে আছি। ইঁচড় আর কখন ছাড় দিয়ে খাবো। এখন মা রান্না হলো, আমি খেয়ে দেখি। শুয়ে পড়ে না বাবা, শুয়ে পড়ে না। সত্যি খাসির মাংস একদম ফেল করে দেবে, খাসির থেকে ওপরে ইঁচড় দিয়ে ছাড় দিয়ে রান্না। বা আমার শুধু ইঁচড়টাও খুবই ভালো লাগে। শুধু যদি আমি ইঁচড় রান্না করে দেওয়া হয় তাতেও আমার খুব ভালো লাগে। দারুণ হয়েছে রান্নাটা, কেমন হয়েছে? ভালো। কি হয়েছে মারে? মা মা একটু ভালো না। আমি এবার বেশি ভালো খাই তো, গ্যাসটা হয়তো এতটা আমি খাই না, ওই জন্য অল্প খাচ্ছি। সত্যিকারে বলছি, এইভাবে রান্না করে খেতে পারলে খুবই ভালো লাগে। আমরা তো ছাড় বেশি ভালো খাই না, কিন্তু এরা আসলে এক এক দিনে একটা আজকে এটা খাবো, এটা খাবো। সবাই তো খাসির তেল দিয়ে রান্না করে, আর এইভাবে রান্না করে খেতে পারি, সত্যিকারে খুব ভালো লাগে। ভালো হয়েছে দাদা, ভালো রান্না ভালো। ভালো হয়েছে। ওকে জিজ্ঞাসা করো। এই যে বাবা বলো বলো বলো, রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে। তখন তো ডেকেই যাচ্ছে। এরকম দেখো বাবা, এরকম আঙুল দিয়ে। এই যে তাকাও, এই যে ভালো হয়েছে বাবা। হাততালি দিচ্ছে, হাততালি। লজ্জা করে। লজ্জা পাই কি জন্য? আরো খাবে ও আবার বলি চ্যালেঞ্জ করবে। তো চলো আমরা সবাই মিলে খেতে থাকি, ভাই বোন মিলে সবাই মিলে গল্পতে মত্ত হয়ে গেছি। খাওয়া দাওয়ার পরে আসছি আবার। তোমরা চলে যাবে? কেন না গেলে হতো না? আসবো আবার, একবারে থাকলে আদর যত্ন থাকবে না। তাও ঠিক কথা, ঠিক আছে পরে আসবো আবার, এসে চাট মিলে যাবো। হ্যাঁ ওকে, মনে থাকে। ঠিক আছে, টাটা। টাটা, বাই বাই। তোমরা যাবে এখনই, বউ দিয়ে চলে যাবে। তো আসা যদি তোরা খাই না দিয়ে আসতে পারলাম না ও দিদা। তো দেখো বড় পিসিও চলে এসেছে আজকে,
সবাই দুই বোন তো চলে গেল, বৌদি আছে, বৌদিও চলে যাবে। আমি বললাম তুমি একটু পরে যাও, পিছিয়ে আসছে, পিছিয়ে সাথে দেখা করে যাবে। অনন্যা সরস্বতী বাড়ি কাজ করছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। আর এখন বড় খুশি এসছে, মানে আরো কথা জমা আছে, সবাই কথা আনন্দ করবো। তো তোমাদের ভিডিওটা এখানে শেষ করছি। ইতু কেমন আছো ইতু? টাটা বাবা, টাটা করে দাও, টাটা। তুমি কেমন আছো? তুমি তো ডন পুরো। চিকুরে ফোন করে দাও। চিকুর মানে চিকু আর ও দুজন মানে একদম শত্রু। ছোটবেলাকার শত্রু। চিকু বলে ওরা আমি একদিন এমন একটাই মারবো এখানে চিকু, কারণ চিকুকে ছোটবেলায় একটা কামড় মেরেছিল, চিকুর এখনো মনে আছে।